প্রায় অনেক দিন ধরেই মনটা চাইনিজ খাবারের উদ্দেশ্যে ঘুরছে। প্রথমত শীতকাল, তার ওপর হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। তাই বেশি না ভেবে মনকে সঙ্গে নিয়ে বাজারে গিয়ে উঠলাম। বিভিন্ন ধরনের শাকসবজি কিনে বাড়িতে ফিরলাম। তবে আজ কি হবে? আজ হবে ইন্দো চাইনিজ রেসিপি মানচাও স্যুপ। তাহলে চলো দেখে নেওয়া যাক। স্যুপটাকে তৈরি করার জন্য প্রথমে চিকেন স্টকটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য নিলাম কড়াই ভর্তি করে জল। হাড়ের থেকে মাংসটাকে আলাদা করে দিয়েছি, হাড়টাকে জলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম প্রায় 20টার মতন গোলমরিচ আর ধনে পাতার ডাঁটিগুলোকে, মানে পাতাগুলোকে সরিয়ে যে ডাঁটিটা থেকে যায় সেটাকে দিয়ে দেবো। তারপরে সামান্য পরিমাণে নুন দিয়ে ভালো মতন ফুটিয়ে নেব। তো যতক্ষণে আমাদের চিকেন স্টক ওয়াটারটা তৈরি হচ্ছে, ঠিক সেই সময়টাতে আমরা ভেজিটেবলসগুলোকে ফ্রাই করে নেব। কড়াইতে দিলাম 4 চামচের মতন অয়েল। অয়েলটা গরম হয়ে আসলে 1 কাপের মতন রসুন, 1 চামচের মতন আদা আর 1 চামচের মতন কাঁচা লঙ্কা দিয়ে দেবো। ভালো মতন নেড়ে চেড়ে রসুনের কাঁচা গন্ধটা উঠে আসলে দিয়ে দেবো 1 কাপের মতন গাজর, 1 কাপের মতন ক্যাপসিকাম আর 1 কাপের মতন বিনস। প্রত্যেকটি শাকসবজিকে ভালো মতন নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দেবো 2 কাপের মতন পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো মতন নেড়ে চেড়ে নেব। প্রত্যেকটি শাকসবজি ফ্রাই হবার জন্য প্রায় 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। 5 মিনিট বাদে আমরা 1 কাপের মতন বাঁধাকপি দিয়ে দেবো আর বাঁধাকপিটাকেও ভালো মতন নেড়ে চেড়ে নেব। ঠিক তার 5 মিনিট বাদে আমরা আবারও 250 গ্রামের মতন চিকেনটাকে ব্যবহার করে নেব। আমি কিন্তু হাড়যুক্ত মাংসটাকে আজকে এনেছিলাম, কিন্তু হাড়টাকে আমি আলাদাভাবে রেখে সেটা দিয়ে চিকেন স্টক বানিয়ে নিয়েছি, আর চিকেনটাকে দিয়ে কিন্তু আমি এখানে স্যুপটাকে তৈরি করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়েও ভালো মতন নেড়ে চেড়ে নেব। তোমরা চাইলে ওয়ার্ম ওয়াটারটাকেও ব্যবহার করে নিতে পারো, কিন্তু তোমরা যদি এখানে চিকেন স্টকটাকে ব্যবহার করো তাহলে কিন্তু মানচাও স্যুপের টেস্টটা অনেক বেড়ে যাবে। সাধারণত রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই তৈরি করা হয়। এরপরে আমরা চিকেন স্টকটাকে দিয়ে দিচ্ছি। অনেস্টলি একটা কথা বলবো, হাতে যদি 2 ঘন্টার সময় থাকে তাহলে এই ইন্দো চাইনিজ রেসিপিটাকে রান্না করতে যেও, নয়তো তোমাদের কিন্তু এই রান্নাটা 5 মিনিটের মধ্যে হবে না। মিথ্যে আশ্বাস দিয়ে কোনো রেসিপি কিন্তু আমি আমার মিষ্টি বন্ধুদেরকে করতে বলবো না। 5 চামচের মতন দিয়ে দিলাম ডার্ক সোয়া সসটা দিয়ে কিন্তু ভালো মতন নেড়ে চেড়ে নেব। এরপরে 2টো ফেটিয়ে রাখা ডিমকে দিয়ে দেবো আর প্রায় 5 মিনিটের মতন কিন্তু আমরা নাড়বো না। 5 মিনিট বাদে কিন্তু নেড়ে চেড়ে নেব। আমি এখনও অবধি যে কটা ভিডিও দেখেছি সবাই কিন্তু বলেছে শুধুমাত্র সবজিটাকে কেটে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মানচাও স্যুপ। এই সবজিটাকে কাটতে গিয়েই আমার কিন্তু কান্না চলে এসেছিল। তাই বলে আমি এটা বলছি না যে তোমরা কখনো বাড়িতে এটাকে ট্রাই করো না। অবভিয়াসলি আমি যখন রেসিপিটাকে তোমাদের সাথে শেয়ার করেছি, একবার হলেও তোমরা ট্রাই করো। আর হ্যাঁ, কথার মাঝখানে বলতে ভুলে গেলাম, 2 চামচের মতন কর্নফ্লাওয়ারকে জল মিশিয়ে দিয়ে দিলাম। এরপরে স্বাদ অনুযায়ী নুনটাকে দিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই বলতে পারো যে আমি কি চিকেন স্টকে নুন দিলাম না? চিকেন স্টকে আমি নুন দিয়েছি, কিন্তু সামান্য পরিমাণে। তাই জন্য আমি এই পর্যায়ে আবারও একটুখানি নুন ব্যবহার করে নিলাম। তোমরা যদি চাও এটাকে কিন্তু রেস্টুরেন্ট থেকেই প্রেফার করতে পারো। আর যদি হেলদি কিছু খেতে চাও তাহলে অবশ্যই এটাকে ঘরে তৈরি করে নিও। তো এরপর স্প্রিং অনিয়নটাকে দিয়ে দিলাম। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলতে পারো যে তুমি যখন জানো এই রেসিপিটা করতে এতক্ষণ সময় লাগবে তাহলে আমাদের সাথে শেয়ার করলে কেন? বা অনেকে এটাও বলতে পারো যে আমি তো আগে অনেকবার ট্রাই করেছি, কোথায় খুব একটা সময় লাগে। তাহলে আমি তাদের জন্য বলতে পারি যে তোমরা হয়তো শাকসবজিটাকে খুব একটা পরিমাণে চপড করোনি, আর এই রেসিপিটার কিন্তু আসল রহস্যই কিন্তু ভালো মতো শাকসবজিটাকে কেটে নেওয়া। তো প্রথমে আমি চাউমিনটাকে সিদ্ধ করে রেখেছিলাম, আর এখন কিন্তু আমি অয়েলে ডিপ ফ্রাই করে নিলাম। আর ব্রাউন কালারটা যখন চলে আসবে তখন কিন্তু আমরা একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেবো। আর এরপরে কিন্তু আমরা মানচাও স্যুপটাকে সার্ভ করে দেবো। আশা করব আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল নোটিফিকেশানটাকে ক্লিক করে দিও। ঘরে যদি তোমরা এই রেসিপিটাকে ট্রাই করো তাহলে কিন্তু এটা খুবই স্বাস্থ্যকর হবে। আর যারা আমার মতন রেস্টুরেন্টে গিয়ে খেতে পছন্দ করো
তারা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খাও বা অর্ডার করে খেয়ে নাও। এমনিতে কি আমার ভিউজটা খুব একটা আসে না, তবে তোমরা যদি একটুখানি সাহায্য করো তাহলে ভিউজটা একটুখানি বাড়তে পারে। এখনের জন্য ধন্যবাদ, পরের ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, টাটা।